এই ঈদের ছুটিতে সিলেটের উপশহরে ঘটে গেল একটি ভয়াবহ চুরির ঘটনা। উপশহরে এখানে যে বিশেষ করে পহেলা জুন দিকে জুনের পহেলা দিকে বৃষ্টি হয়েছিল এবং উপশহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে কিন্তু প্লাবিত হয়। সে কারণেই এই বাসার যারা রয়েছেন তারা চিন্তা করলেন যেহেতু বৃষ্টি হয়েছে আমরা গ্রামের বাড়িতে চলে যাই, এবং গ্রামের বাড়িতে তারা গিয়েছেন। অনেকদিন বাসা প্রায় সপ্তাহ খানেকের উপরে বাসাটা খালি ছিল এবং তারা ঈদের ছুটি শেষে আজকে বাসায় এসেছেন। এসেই দেখেন তাদের বাসার যে প্রথম তলা, দ্বিতীয় তলা, তিনতলা পর্যন্ত আছে, কিন্তু বিশেষ করে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় একেবারে কোনো কিছু আর অবশিষ্ট নেই। টাকা পয়সা, সোনা গয়না, মোবাইল সহ যা যা ছিল সবকিছুই নিয়ে গেছে। এমন একটি অবস্থা করেছে, যারা দেখবেন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে বাসার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং এই হচ্ছে বাসা, এবং এই দেখেন বাসার নিচে যদি আমি বলি আপনাদেরকে, এই দেখেন বাসার নিচে, এই দেখেন বাসার অবস্থা সবকিছুই নিচে পড়ে আছে। এবং সামনে যাচ্ছি, সবকিছুই অগোছালো। বাসার A to Z, এখানে যেহেতু বাসায় কেহ নেই, তারা প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা খালি পেয়ে তৃতীয় তলায় তেমন ঢুকেনি, কিন্তু প্রথম তলা এবং দ্বিতীয় তলার অবস্থা একেবারেই নাজেহাল। কোনো কিছু নেই, সবকিছু খুলে খুলে তারা একেবারেই শেষ করে সবকিছু নিয়ে গেছে লুটে। এবং এটা বোঝা যাচ্ছে যে একদল চোরের নির্দিষ্ট প্ল্যান মোতাবেক এই কাজটি হয়েছে। এই দেখেন বাসার অবস্থা, সবকিছু ড্রয়ার, শোকেস থেকে, এই যে শোকেস থেকে ড্রয়ারটি খুলে তারা এখানে রেখেছে। এই দেখুন অবস্থা। এখানে বাসার যারা আছেন মালিক, তারা বলছেন যে পুলিশ প্রশাসন না এসে দেখলে তারা কোনো কিছুতে হাত দিচ্ছেন না। যেভাবে চুরি করা হয়েছিল ঠিক সেভাবেই প্রতিটি জিনিস রয়েছে। সোনার যে যে বক্সগুলি আছে, এই যে সোনার বক্সগুলি আছে, বক্সগুলি ঠিকই আছে, কিন্তু আসলে সোনা নেই। কিংবা এখানে যারা মহিলাদের যারা জুয়েলার্স আইটেম যেগুলো ছিল সেগুলো নেই। এই দেখেন অবস্থা, সবকিছু তারা খুলে নিয়েছে। এই দেখেন যে আরেকটি রুমের অবস্থা, কাপড় চোপড় একেবারে সবকিছু ফেলে দিয়েছে। ঈদের ছুটিতে আমরা বৃহস্পতিবারের দিকে বাড়িতে গেছিলাম, বৃহস্পতিবার বিকালকের দিকে। আম, আজকে এসে প্রথমে দেখলাম যে বাইরের লকারটা খুললাম, কিন্তু ভিতরের দিকে লক করা। তারপর ভিতরের দিকে আর ঢুকতে পারি নাই। তারপর ওইদিকে বাসার পেছন দিকে আসছিলাম, বাসার পেছন দিকে এসে দেখি ওইখানে একটা দরজা ছিল, ওই দরজাটা কেটে ওরা সামহাও বাসার ভিতরে ঢুকেছে। ঢুকে এগুলা সবগুলোই এই নিচতলা, দুইতলা এবং তিনতলাও অনেক জিনিসপত্র, অনেক লকার গুলা ওইগুলা তালা ভেঙে তারপর চুরি করেছে। হ্যাঁ, পরে আমি আমার পরিবারের সাথে খবর পেয়েছি এবং কন্ট্যাক্ট করছি, এবং বাসার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও জানিয়েছি ব্যাপারটা। আসলে আমার ভাই যখন আমাকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে জানিয়েছে যে বাসার এই ভিডিও করে আমাকে দেখাইছে যে আমাদের বাসার এই অবস্থা, সবকিছু অগোছালো, তাৎক্ষণিকভাবেই আমি বাড়িতে ছিলাম। সাথে সাথে আমি ওকে বলছি যে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের বিল্ডিং এর যারা তত্ত্বাবধানে আছে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সে যোগাযোগ করছে, এবং আমি তড়িৎ গতিতেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে এই মুহূর্তে বাসায় আসছি। আসার পর আপনাদের সাথে যোগাযোগ করি। এখন আপনারা আসছেন, দেখতেছেন যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি। আমি এখনো পর্যন্ত প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ করছি, ওনারা আসতেছে। যেহেতু ঈদের ছুটি, সেহেতু ওনারাও ওনাদের সবকিছু টিম নিয়ে আসতেছে, দেখবে। ওনারা না আসা পর্যন্ত আমরা আমাদের এই যে অবস্থা আপনি দেখতেছেন, দেখতে পাচ্ছেন, ওইভাবেই আছে। আমরা কোনো কিছু আনটিল এখনো পর্যন্ত খুলে দেখিই নাই কি কি মিসিং আছে। আপনাদের কাউকে আইডিয়া কিংবা যারা আমাকে এরকম কেউ করতে পারে এরকম কোনো চিন্তা করেছিল কিনা, ধারণা করতে পারছেন কিনা? আসলে এরকম ধারণা করার মতন আমাদের চোখে বলেন আর সবকিছুতেই আসতেছে না। এমন কত টাকা কিংবা সোনা কতটুকু কিছু বলতে পারবেন কিনা? এক্স্যাক্টলি এখন আমি বলতে পারবো, যেহেতু আমার ছোট ভাইয়ের আলমিরাটার লকার ভাঙা, সেই লকারে 1,35,000 টাকা তার ক্যাশ ছিল সেটা, এবং আর আমার ছোট ভাইয়ের ওয়াইফের যে সোনার যে বক্স গুলো আপনারা খালি দেখতেছেন, ওইখানে সে না আসা পর্যন্ত আসলে ওর মিসিং কতটুকু পরিমাণ আমি বলতে পারবো না। বাট মিসিং, ওকে আমি কনফার্ম করছিলাম যে কতটুকু হবে। সে বললো, ভাই আসলে বক্স আপনি দেখতেছেন, আমি পুরোপুরি না দেখলে তো আসলে বুঝতে পারবো না, কিছু আমার সাথেও আছে, কিছু বাসায় ছিল। আর আমার এই রুমের যে ছোট ভাই স্টুডেন্ট, তার ল্যাপটপটা মিসিং আছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে এই বাসা থেকে কি কি খোয়া গেছে, এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ করছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন আসবেন এবং তারা আইনি পদক্ষেপ নেবেন। আমাদের কাছে এতটুকুই। তো দর্শক যারা ছিলেন, আমরা দেখাচ্ছিলাম সিলেট উপশহর থেকে এই চুরির ঘটনা, এবং সিলেটের যারা সচেতন সমাজ তারা যেটি বলছেন যে আসলে ঈদের সময়ে বা পানি উঠলেও এখন কোনো অবস্থাতে বাসায় খালি রাখা যাবে না, এবং প্রতিটি বাসায় CCTV অ্যাক্টিভ রাখতে হবে, এবং পাশাপাশি নিরাপত্তা সিকিউরিটির যে বিষয়টি আছে এলাকা মিলে কিংবা সিকিউরিটি রাখতে হবে। কারণ এই যে অবস্থা, এবং বর্তমান প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন খুব দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তাদের যে ক্ষতি হয়েছে সেগুলি যেন তারা ফেরত পান।